আমি জোর করে সত্যকামকে ধরে নিয়ে এসেছি। আসতে চাইছিল না, অনেকদিন ধরে আমাদের ফাঁকি দিচ্ছিল, এবার আর ফাঁকি দেওয়া চলবে না। এবার যখন হাতে পেয়েছি কিছুতেই ছাড়বো না। কটা দিন আমি বলেছি আমাদের সঙ্গে এখানেই থাকতে হবে, তারপরে আমরা দুজনে গিয়ে পলাশমণিতে আবার দিয়ে আসবো। এটা কি করে হবে এক জামাই বাপ? পলাশমণির সকলে ওরা তো মোর ঘরের লোক তো চিন্তা তো করবে, এটা কি করে? ওরা তো জানে লাই কি করুক কিনে। তা বাদে তুই যে ইত্যকাল ধরে বাহারটোতে থাকতিস, তখন মোরা চিন্তাটা করতাম লে। চিন্তার দামটা কি শুধুই উদিগের আনছিলে কি? মুদিগের কি চিন্তার কোনো দাম লাই? ই দিখাও মিয়ার কথাটো শুনো জামাই বাপ। তোমার মেয়ে তো একেবারে ঠিক কথাই বলেছে, কিছু তো ভুল বলেনি। আহা, মেয়েটার তো ইচ্ছে হয় কটা দিন আপনাকে ওর কাছে রাখে। হ্যাঁ, সেই তো সকলেরই বাবা একবার না একবার মেয়ের কাছে এসে তো বেরিয়ে যায়। একমাত্র আপনারাই আসেন না কখনো। আচ্ছা, সেও তো একটা বাচ্চা মেয়ে, তার তো মন খারাপ হয় না কি? মোর সত্যবাপ কি কখনো সেই কথা বুঝে বড় মা? মো তো ওয়ার লিজের কেউলা। দেখো কি সকল বলতে লেগেছ? মোর মিয়া তো কি যে বলে। ঠিক আছে, আজকের দিনটা আমি এইখানেই থাকবো, কাল তোমরা মুখে নিয়ে চলো কেন? আচ্ছা, সে হবে ক্ষণ, কালকের কথা কাল দেখা যাবে, আগে আজকের দিনটা তো কাটুক। জামাই, দিন তো মন তো খুলে কাম করতে পারি নাই। এখন যখন আশ্বাস তো পেয়েছি, তখন কাম তো করতে হবে। ও সকলকে নিয়ে কমিটি তো বানাতে হবে। বলছি, কাজের ব্যাপারে কথা হয়ে গেছে? হ্যাঁ বাবা, কথা হয়ে গেছে। যে কোনো কনস্ট্রাকটিভ কাজে সরকার সত্যকামের পাশে থাকবে, তাকে সাপোর্ট দেবে। আর পলাশবনী মানুষজন যাতে সত্যকামের নেতৃত্বে তাদের উন্নয়নের কাজে এগোতে পারে, তার জন্য সরকার সব রকম সহযোগিতা করবে। বাহ, তাহলে তো সত্যকামের সত্যি সত্যি মরারও সময় নেই। হ্যাঁ, তো ও আপনাদিকের ছেলে আর বহুটোকে বুঝান কেনে। আচ্ছা, তুমিও হলে আরেকজন। আচ্ছা, কোথায় মানুষটাকে দুদিন জিরিয়ে যেতে বলবে তা না, একে তো মানুষটা থাকতে চায় না, তুমি আবার সেসব কথা বলতে শুরু করলে।